কি রাজকুমারী, রাজকুমারী! রাজকুমারী মোহিনী! রাজবৈদ্য মশাই, আপনি শীঘ্র দেখুন। রাজকুমারী! রাজকুমারী মোহিনী! আমি মণিকাঞ্চনপুরে ফিরে মহারাজকে কি জবাব দেব? তার প্রাণাধিক প্রিয়, তার সোনার টুকরো কন্যা রাজকুমারী মোহিনী প্রাণ দিয়েছেন অন্য কারোর জন্য। না না না, কিচ্ছু হবে না রাজকুমারী মোহিনী, কিচ্ছু হবে না। রাজবৈদ্য মশাই, আপনি ওনাকে দেখুন। পিতা! বলো কুমার। আমাদের রাজ্যে যত বৈদ্য আছে সবাইকে সংবাদ দিতে হবে। বাঁচাতেই হবে রাজকুমারী মোহিনীকে, বাঁচাতেই হবে। রাজকুমারী মোহিনী! সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, বৈদ্য ডাকো, সাপের ওঝা ডাকো, মহারাজের আদেশ। এইভাবে প্রাণ সংশয়ের ভান তোমাকে করে যেতে হবে নাগিনী। তা না হলে কিরণমালা সকলের মনে সন্দেহের বিষ ভরে দেবে। এমনিতেই ওই বেদে সকলকে নাগিনীর গল্প শুনিয়ে গেছে, তার মধ্যে তোমার দংশনে বেদের মৃত্যু হয়েছে। এরপর কিরণমালা যদি সকলের মনে তোমাকে নিয়ে সন্দেহের বীজ বপন করে, তাহলে আমাদের সর্বনাশ। আমি তো এই অভিনয় চালিয়ে যাব, কিন্তু একটা বিপদ দেখা দিয়েছে যে, সেটাকে কি করে ঠেকাবে কটকটি? কি বিপদ? মহারাজ ঢেড়া পিটিয়ে রাজ্যে যত বদ্যি আছে, ওঝা আছে, সবাইকে ডেকে পাঠিয়েছে। তারা এলে যদি আমাকে ধরে ফেলে, যদি বুঝে যায় যে আমি নাগিনী, তখন সে চিন্তা তোমায় করতে হবে না নাগিনী, সেই ব্যবস্থা করব আমি। মহারাজ, যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ রক্ষা করেছে, তাকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে সারাটা জীবন আমাকে এই গ্লানি বয়ে বেড়াতে হবে। অমৃতনগরীর মতো পুণ্যভূমিতে এসে রাজকুমারী মোহিনীর যদি কোনো অঘটন ঘটে, তাহলে তার দায় ভার অমৃতনগরীকেই বহন করে চলতে হবে। মহারাজ, আপনার কাছে আমি মিনতি করছি, আপনি মোহিনীকে বাঁচান। হ্যাঁ পিতা, রাজকুমারী মোহিনীর কাছে আমরা চিরঋণী। ওনাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে পিতা, বাঁচাতেই হবে ওনাকে। পুত্র শান্ত হ। আমি অমৃতনগরীর সমস্ত বৈদ্য আর ওঝাদের এই রাজপ্রাসাদে আসার আমন্ত্রণ জানিয়েছি। মার্জনা করবেন পিতা, এই সংকটময় মুহূর্তে আমি একটা কথা না বলে পারছি না। একটা দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যেভাবে আমার রান্না করা পরমান্নে বিষ মেশানো হয়েছিল, তা দেখে কি আপনাদের মনে হয় না তার মধ্যে এক গভীর ষড়যন্ত্রের আভাস রয়েছে? কি ধরনের ষড়যন্ত্রের কথা বলছো কিরণমালা? এক তো আমাকে সবার চোখের সামনে ছোট করা হয়েছে, সেটা যাও বা আমি অগ্রাহ্য করলাম, কিন্তু মাকে হত্যা করার ষড়যন্ত্র তো হয়েছিল। এখন আমার মাকে নিয়ে তোমার দুশ্চিন্তা হচ্ছে, তাই তো? অথচ যখন শঙ্খবাজি আমার মায়ের প্রাণ রক্ষা করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, তখন তুমি সে কাজ করোনি কিরণমালা। পারিনি। মার প্রাণ সংশয় ঘটছে আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো, এটা তুমি সত্য বলে মনে করছো কি করে কুমার? তবে সত্যটা কি? আমার উপর
ওপর মায়া করা হয়েছিল, যার জন্য আমি কিচ্ছু করতে পারছিলাম না। এক অদৃশ্য বন্ধনে আমি আটকা পড়ে গিয়েছিলাম। কিসের বন্ধন কিরণ? জানি না বাবা, আমি শুধু এক শীতল স্পর্শ অনুভব করতে পারছিলাম। শীতলতা? কিন্তু আমরা তো এমন কিছুই চোখে দেখতে পাইনি কিরণমালা। সেটাই তো আশ্চর্যের কুমার, আমিও কিছু চোখে দেখতে পারিনি, কিন্তু আমি শুধু অনুভব করতে পারছিলাম। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আমরা এখানে সবাই রাজকুমারী মোহিনীর প্রাণ সংশয় নিয়ে চিন্তিত। আমরা আলোচনা করছি কি করে তার প্রাণ রক্ষা করা যায়, এই সময় তুমি এই প্রসঙ্গ উত্থাপন করলে। তোমার কি মনে হয় এটা সঠিক সময় এ বিষয়ে আলোচনা করার? আমিও রাজকুমারী মোহিনীর প্রাণ সংশয় নিয়ে দুশ্চিন্তায় আছিলাম। আমি যখন শঙ্খ বাজাতে ব্যর্থ হয়েছিলাম, তখন সে যদি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আপনার শরীর থেকে বিষ না শুষে নিত, তাহলে না জানি কি হয়ে যেত। কিন্তু আমি পারিনি, আমাকে কি যেন পেঁচিয়ে ধরেছিল। এই তো সাপের চিহ্ন, আমাকে সাপ পেঁচিয়ে ধরেছিল। তার মানে বেদে ঠিকই বলেছিল, পিতা, এই প্রাসাদে নাগিনীর আবির্ভাব ঘটেছে। কুমার দেখো, সাপ পেঁচিয়ে ধরলে যেমন চিহ্ন হয়, ঠিক তেমনই চিহ্ন আমার হাতে। মা, আপনি একবার চেয়ে দেখুন। মায়ের হাতের আর বেদের শরীরের সর্পদংশনের চিহ্ন তো একই রকম। তবে কি বেদে যে নাগিনীর কথা বলছিল, সে কি রাজকুমারী মোহিনী? তাই কি বেদে এই কক্ষে প্রবেশ করার পরে সেই কক্ষ ছেড়ে পালিয়ে গিয়েছিল রাজকুমারী মোহিনী শোণিত বংশের নাগিনী? পিতা, এতক্ষণ আমার যে সন্দেহটা হচ্ছিল, সেই সন্দেহটা এখন আমার কাছে দৃঢ় হলো। কি সন্দেহ? রাজকুমারী মোহিনী, তার গতিবিধি আমার কাছে সন্দেহজনক ঠেকছে। স্তব্ধ হও কিরণমালা, অনেক হয়েছে। রাজকুমারী মোহিনী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার মায়ের প্রাণ রক্ষা করেছে, সেটা দেখার পরও তুমি তাকে নিয়ে সন্দেহ করো কি করে? কুমার, মায়ের হাতের এই চিহ্নটা দেখো। এই চিহ্নটা কিসের চিহ্ন তুমি বলতে পারো? রাজকুমারী মোহিনীর মায়ের শরীর থেকে বিষ তোলার দংশনের চিহ্ন। ঠিক তাই। এমন দংশনে কারোর শরীর থেকে বিষ শুষেও নেওয়া যায়, আবার বিষ ঢেলেও দেওয়া যায়। মানে এইসব অদ্ভুত কথা বলছো তুমি কিরণমালা? রাজকুমারী মোহিনী আমার মায়ের শরীর থেকে বিষ শুষে নিয়েছে, এর মধ্যে বিষ ঢেলে দেওয়ার প্রসঙ্গ আসছে কোথা থেকে? কারণ সর্প দংশনে এই প্রাসাদে একজনের প্রাণ গেছে কুমার। তুমি কি ওই বেদের কথা বলছো কিরণ? হ্যাঁ মহর্ষি, ঠিক তাই। কিন্তু ওই বেদের মৃত্যুর সাথে রাজকুমারী মোহিনীর সম্পর্ক কোথায়? যোগসূত্র আছে কুমার। এই চিহ্ন যা মার শরীরে দেখছো, ঠিক তেমনই চিহ্ন আমি বেদের শরীরে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি কুমার। এবার তোমার সত্যিকারের পরিচয় প্রকাশ পাবে রাজকুমারী মোহিনী। সবাই জানবে তুমি আসলে কে। রাজবৈদ্য মহাশয়ের গুরুদেবকে তুমি ফাঁকি দিতে পারবে না। কোনোভাবেই নাগিনীর স্বরূপ সবার কাছে প্রকাশ পেতে দেওয়া যাবে না। উনি আমার নারী দেখলেই বুঝতে পেরে যাবেন যে আমি মানুষ নই, নাগিনী। দেখি মা, তোমার নাড়িটা একটু দেখি।